ক্ষমার রাত শবে বরাত। এটি হিজরি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ। সব শব্দের অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্য রজনী। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এ রাতে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, তবে এ রাতেও দুই ধরনের মানুষকে ক্ষমা করেন না। এরা হলেন: এক, অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী; দুই, মুশরিক ব্যক্তি। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ অর্ধ শাবানের রাতে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীকে। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। তিনি শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরক। মহান আল্লাহ শিরকের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন, নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না, তবে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে। সূরা নিসা আয়াত 48। হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব, যার ফলে আমাদের অনেক নেক আমল, ভালো কাজ, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4903। হৃদয়ে লুকিয়ে থাকা এক ধ্বংসাত্মক ব্যক্তির নাম হিংসা। হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় নিঃশেষ করে দেয়। হিংসুক দুনিয়ায় ও পরকালে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা করা মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী হাদিস নম্বর 6064। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।